বিভিন্ন ডিপ্রেশনে। আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন? হে আমার বান্দা, তুমি তোমার জিন্দেগিটাকে দামি বানাতে, তুমি তোমার রিজিককে বাড়াতে, তুমি তোমার চেহারার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে, তুমি বান্দা তোমার অলসতাকে দূর করতে, তোমার দেহে আনন্দ যোগাতে, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রফুল্লতানয়ন করতে, তোমার দেহের বলকে বৃদ্ধি করতে, তোমার অন্তরকে প্রশস্ত করতে, তুমি তোমার আত্মাকে খাদ্য দিতে, তোমার ভিতরটাকে আলোকিত করতে, আল্লাহর নিয়ামত বাড়াই পাইতে, আল্লাহর নিয়ামতের বরকত লাভ করতে, মুসিবত থেকে দূর হতে এবং শয়তানের প্ররোচনা মুক্ত থাকতে, বিশেষ করে মহান রবের দয়ার নিকটবর্তী হতে তুমি জায়নামাজটা বিছিয়ে, মুসল্লাটা বিছিয়ে নামাজে দাঁড়াও। তুমি দেখবা তোমার রবকে তুমি বাংলার জমিনের ভূখণ্ডের কাগড়াঝড়ির এই মহাল চড়ির মসজিদ থেকে, তোমার ঘরের কন্যার থেকে জায়নামাজের উপর বসে ডাক দাও। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমার রব তোমার ডাক শুনবেন, তোমার ডাক শুনবেন, তোমার ডাক শুনবেন। আল্লাহ বলেছে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহকে ডাকলেই আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। জোরে বলেন সুবহান। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে গায়, ঘুমিয়ে আছো নিজ নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে গায়, ঘুমিয়ে আছো নিজ নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে ওদমে তোমারে। সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে ওদম আপনারে। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের। আরে আজ রোজায় শুইতে কি গায়, কাঁদো তুমি উম্মতের মায়ায়। আজ রোজায় শুইতে কি গায়, কাঁদো তুমি উম্মতের মায়ায়। মোদের সের ভেজা এ সালাম, মোদের সের ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে
দরুদ পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাথে সাথে আমরা স্মরণ করছি আজকের এই ঘর থেকে, এই জলসা থেকে, এই মাহিনার শুভক্ষণ থেকে ওই জাতে পাকদেরকে যারা এই দেশে নিঃস্বার্থভাবে মদিনা ওয়ালার নির্দেশ পেয়ে এসে আমাদেরকে ঈমান ও ইসলামের সঠিক পয়গামটা দিয়েছে, যাদের বাড়ি বাংলায় ছিল না, যাদের ঘর বাংলায় ছিল না, যাদের আত্মীয় স্বজন বাংলায় ছিল না, তারা ছিল ভিনদেশী। কেউ ছিল ইয়ামানের, কেউ ছিল ওমানের, কেউ ছিল আফগানিস্তানের, কেউ ছিল সাজ্জারের, কেউ ছিল লিবিয়ার, কেউ ছিল আরবের, কেউ ছিল আজমের, কেউ ছিল মিডল ইস্টের, কেউ ছিল আরব কান্ট্রি। বাবার আমার, তাদের বাড়ি সেখানে হলেও মদিনা ওয়ালার নির্দেশ যখন তাদের কাঁধের ওপর এসে গেছে, তখন তারা তাদের ঘর ছেড়ে আমাদেরকে বাঁচাতে দেশে চলে এসেছে। এবং যারা এসে আমাদের ঘানি মাথায় টুপি পড়ালেন, যারা এসে আমাদের মা বোনদের কপালের সিঁদুর মুছে ওড়না, ঘোমটা, পর্দা, হিজাব, নিকাব, বোরকার ব্যবস্থা করে দিলেন, যারা এই দেশে সর্বপ্রথম ঈমান ইসলাম নিয়ে এসেছেন, আজকের এই মাহফিল থেকে আমরা তাদের স্মরণ করছি। ও মুসলমান, 2 দিনের দুনিয়া সংক্ষিপ্ত সফর, একদিন আমাকে আপনাকে এই দুনিয়া ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? যে দুনিয়াতে এমন কোন বান্দা আছে যে বান্দা বলবে হুজুর না, আমি দুনিয়ার জমিন থেকে যাব না, আমি এখানে থাকবো, কেউ বললেও থাকতে পারবে না। কারণ আল্লাহ বলে দুনিয়ার সফর সংক্ষিপ্ত। রাসূল সাল্লাল্লাহু বলেছেন দুনিয়াতে এমন ভাবে চলো যে তুমি একজন পথিক, তোমার গন্তব্যে তুমি যাত্রা করে আস্তে আস্তে কদম দিচ্ছ, আস্তে আস্তে কদম দিচ্ছ। তো একজন পথিক যাত্রাপথে অনেক জায়গায় সে থামে, অনেক জায়গায় সে কালক্ষেপণ করে। হয় আমরাও সেম দুনিয়াতে এসে হালকা কালক্ষেপণ করছি, আমাদের যাত্রা আরো অনেক বাকি, আরো অনেক বাকি। ভাই, আমাকে আরো পথ পাড়ি দিতে হবে। আমার জন্য কবর পড়ে আছে, আমার জন্য হাসর পড়ে আছে, আমার জন্য কিয়ামত পড়ে আছে, আমার জন্য নসর পড়ে আছে, আমার জন্য মিজান পড়ে আছে, আমার জন্য সিরাত পড়ে আছে। এরপরে আমার যাত্রা শেষ হবে জান্নাতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমি ছিলাম আলামে আরওয়াতে, আল্লাহ সেখান থেকে আমাকে বাবার পৃষ্ঠ হয়ে আলেমে বাতানি মায়ের পেটের একটি জগতে 9 মাস রাখলেন। সেখান থেকে আলেমে দুনিয়া বর্তমান পৃথিবী আপনার আপন আবাস স্তরে আপনি আসলেন। 10 দিন, 50 দিন, 100 দিন, 1 দিন, 1 বছর, 10 বছর, 100 বছর, 150 বছর। কোন নবীকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়ে, কাউকে আল্লাহ 950 বছর হায়াত দিয়ে, কাউকে আল্লাহ 800 বছর হায়াত দিয়ে দুনিয়া থেকে আবার পর্দা করিয়েছে। তারাও চলে গেছে, আমরাও চলে যাব। আল্লাহর হাবিব আমাদেরকে এই 63 বছরে যে মেসেজটা বারংবার দিয়েছে, সেটা মৃত্যুর মেসেজ, সেটা মৃত্যুর মেসেজ। নবীজি কোরআন দিয়ে বারংবার বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দুনিয়া থাকার জায়গা নয়, একদিন চলে যাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ চাইলে থাকতে পারবে? জোরে বলুন থাকতে পারবে? লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ প্রত্যেক কিছু মেয়াদ দিয়ে বানিয়েছে। মেয়াদ যখন পরিপূর্ণ হয়ে যাবে, হায়াত যখন আপ হয়ে যাবে, হায়াত যখন পূর্ণ হয়ে যাবে, হায়াত যখন ফিল হয়ে যাবে, হায়াত যখন চূড়ান্ত শেষ হবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কোন বান্দা তার একটা কদম সে চাইলে আর সামনে দিতে পারবে না, কোন বান্দা একটা কদম চাইলে আর পিছন দিতে পারবে না। কেউ 1 সেকেন্ড আগে যাইতে পারবে না, কেউ 1 সেকেন্ড বেশি থেকে যাইতে পারবে না। নির্দিষ্ট টাইম
টাইমে বান্দাকে চলে যাইতে হবে। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যুর থেকে বাঁচার কোনো সিস্টেম আমি আল্লাহ রাখি নাই। মৃত্যু অনিবার্য সত্য, মৃত্যু চিরন্তন সত্য, মৃত্যু চিরন্তন সত্য, মৃত্যু চিরন্তন সত্য। এই মৃত্যুর থেকে বাঁচতে সাদ্দাত চেয়েছে, পারে নাই। হামান চেয়েছে, পারে নাই। কারণ চেয়েছে, পারে নাই। ফেরাউন চেয়েছে, পারে নাই। নমরুদ চেয়েছে, পারে নাই। আবু জাহাল চেয়েছে, পারে নাই। উতবা, সাইবা, মুগীরা, ওয়ালিদ থেকে শুরু করে আবু লাহাব সহ দুনিয়ার প্রতাপশালী রাজা দিরাজ মহারাজ, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সৈন্যতওয়ালা, দুনিয়ার অনেক ব্যক্তিবর্গরা চেয়েছে, দুনিয়া তাদেরকে রাখে নাই। আরে দুনিয়ার কাজ হচ্ছে এটা। দুনিয়া আমি আল্লাহর প্রতিনিধিত্ব করছে। এই দুনিয়াতে বান্দা যাবে আসবে, এটাই সিস্টেম, এটাই রীতিনীতি। हम भी दुनिया में आएंगे और हमारे वापस पिछ में कुछ लोग आएगा और उसकी आबाद कुछ लोगों ने आएगा। এই দুনিয়াতে আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, এটাই হচ্ছে দুনিয়ার সিস্টেম। হ্যাঁ, তবে কেউ থাকার জন্য আসছে নয়, কেউ টাকার জন্য আসে না, কেউ টাকার জন্য আসে নেই। हम भी मुसाफिर और अब सब भी मुसाफिर, एक दिन सबको जाना है। इस दुनिया में आना जाना ये दस्तूर पुराना है। अरे আমিও মুসাফির, আপনিও মুসাফির হিসেবে এসেছি, একদিন চলে যাব। इस दुनिया में आना जाना, দুনিয়াতে আসা যাওয়া করা ये दस्तूर पुराना है। এটা একটা পুরাতন নীতি তারিকা সিস্টেম পদ্ধতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে থাকতে পারবো, জোরে বলেন থাকতে পারবো। এখন যাইতে যদি হয় কেমনে যাবেন? যাওয়ার আগে জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একটা মেসেজ মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে পাঠিয়েছে একটা থলে নিয়ে দুনিয়ার জমিনে, দুনিয়ার বাজারে। কিসের জন্যে? কয় আখেরাতের সামান জোগাড় করার জন্যে, আখেরাতের জন্যে সওদা করার জন্যে, আখেরাতের বাজার করার জন্যে। কিন্তু আপনি দুনিয়াতে এসে সেই আখেরাতের বাজারের ব্যাগটা হারিয়ে ফেললেন। আপনাকে আল্লাহ কেন পাঠিয়েছে? আপনার যে একটা ঝুলি ছিল, আপনার যে একটা থলে ছিল, আপনাকে যে একটা অ্যাকাউন্টস করিয়ে আল্লাহ পাঠিয়েছে, সেই অ্যাকাউন্টসের নাম হচ্ছে আপনার ভালো মন্দের খাতা। সেই খাতার মধ্যে ভালোর লিস্ট আপনি কে দিতে পেরেছেন? যে কবর তো বারবার প্রত্যেক দিন আপনাকে আমাকে বলছে আমি হচ্ছি অন্ধকার ঘর, আমি হচ্ছি অত্যন্ত খারাপ একটি ঘর, আমি হচ্ছি মাটির একটি ঘর, আমি হচ্ছি কীট পতঙ্গের একটি ঘর। এই ঘরের মধ্যে তোমাকে আসতে হবে। হাদিসে পাকে এসেছে কোনোটাতে 3 বার কবর আপনাকে ডাক দিচ্ছে, কোনোটাতে এসেছে 7 বার দৈনন্দিন কবর আপনাকে ডাক দিচ্ছে। রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন যে ওই কবর প্রত্যেকের ঘর হবে, ওই কবরে প্রত্যেককে যাইতে হবে। হ্যাঁ, তবে বদকার হয়ে কবরে গিয়ে লাভ নাই। যদি নেককার হয়ে যাইতে পারো তো কবরে যাওয়ার আগে কবর তোমার জন্য রেডি আল্লাহ এমন ভাবে করে দিবে যে কবর নিজে তোমাকে বলবে, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে যারা ছিল তোর মধ্যে তুমি ছিল সবচেয়ে শ্রেষ্ঠ, তুমি ছিল সবচেয়ে দামি, তুমি ছিল সবচেয়ে উৎকৃষ্ট। আজকে আমি তোমার জন্য এমন প্রশস্ত হব তুমি কল্পনাও করতে পারবা না যে আমি কবর তোমার সম্মানার্থে জান্নাতের বাগানে পরিণত হব। জোরে বলেন, আর একটু জোরে বলেন। হাদিসে পাকে এসেছে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাতিন নার। কবর কারো জন্য জান্নাতের একটি বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের একটি গর্তে রূপান্তর হবে। বাবারা আমার, তো আজকের দুনিয়া যেটাতে আপনার আবাস স্থল, যেটাতে আপনার বিচরণ, যেটাতে আপনার উঠা বসা, যেটাতে আপনার কালক্ষেপণ, যেটাতে আপনার চলাফেরা, যেটাতে আপনি হায়াত গুজার করছেন, এই হায়াত
হায়াতের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ আপনাকে বাজার সওদা করে করে বাট ঘাট ইত্যাদি ইত্যাদি, চাকরি বাকরি, পরিবার, সন্তান সন্ততি, মা বাবা, শুধু ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, মোবাইলে পাবজি ফ্রি ফায়ারের মাধ্যমে, বন্ধু বান্ধবদের সাথে মিথ্যে আড্ডায়, দুনিয়ার মিথ্যে ভালোবাসায় আল্লাহ আপনাকে গুজার করার জন্য দেই নাই। এই দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ডের কোটি কোটি গুণ দাম আছে। এই সেকেন্ডগুলো যদি আপনি কাজে লাগাইতে পারেন, মাথায় রাখবেন আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের একটি বাগিচা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি না পারেন তাহলে কবর হবে জাহান্নামের একটি গর্ত। ঠিক কি না? আওয়াজ জোরে ঠিক কি না? তো দুনিয়ার হায়াতকে কাজে লাগার দরকার আছে না নাই? আওয়াজ আসছে কেন? জোরে আসে না নাই? আর জোরে বলি আসে না নাই? বরং আমরা আমাদের লাইফের প্রত্যেকটা সেকেন্ডকে সিদ্দিক আকবরের মতো, মাওলা ওমরের মতো, মাওলা ওসমানের মতো, হায়দার কাদারের মতো, ফাতেমা সানিয়া ফাতিমার মতো, হযরতে হাসনানি কারিমানের মতো, জগৎ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালাদের মতো আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা সেকেন্ড কাজে লাগাইতে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন পড়েন। আর জোরে বলেন। তাহলে এবার আসেন, এই দুনিয়া আমি আপনি সবাই এসেছি। আজকে দুনিয়াতে আমাদের কাছে দুইটা জিনিসের দাম অত্যন্ত বেশি। আমরা দুনিয়ামুখী হচ্ছি দুইটা জিনিসকে সামনে নিয়ে, দুইটা জিনিসকে কেন্দ্র করে। এই দুটা বিষয় আমরা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবো, আর জীবনের সঠিক মর্মার্থ ও আমালে সালের মাধ্যমে আমরা আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যতটা লুকমা আমরা বলবো, সর্বপ্রথম আল্লাহ আমাকে পরে আপনাদেরকে মানার তৌফিক দান করুন। আর জোরে বলেন। আমার কথা বুঝতে কি কষ্ট হয়? কথাকে ক্লিয়ার না কোনো ভেজাল আছে? কথা বোঝা যায়নি? মাশাআল্লাহ, কবুল করুন। আমি মহালছড়িবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে এরা মানুষকে ইজ্জত করতে পারে, এরা মানুষকে সম্মান দেখাইতে পারে, এবং আলহামদুলিল্লাহ মোটামুটি এখন বাদে এসা বললেই চলে। কিন্তু আপনাদের যে উপস্থিতি, এটাই প্রমাণ দিচ্ছে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের খাস গোলামি দেশে করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সচ্চাই গোলামিকে আল্লাহ কবুল করুন, আল্লাহ তার হাবিবের ওয়াস্তে কবুল করুন, আল্লাহ তার হাবিবের সাদকায় কবুল করুন, আমাদেরকে আরো বেশি পরিসরে করার তৌফিক দান করুন। এদেশে একদল চায় যে এগুলা বন্ধ হয়ে যাক, এগুলা বন্ধ হয়ে যাক। মাথায় রাখবেন এই মাহফিলগুলার কতটা গুরুত্ব, যে একবার এই মাহফিলের মধ্যে এসে যদি আপনি সুবহানাল্লাহটা পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে এত বেশি নেকি দান করবে, যেটা বলার বাইরে বলার বাইরে বলার বাইরে। হাদিস পাকে এসেছে একবার সুবহানাল্লাহ পাঠ করলে তামলাউল মিজান, এটা মিজানের পাল্লাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। বা শুধু তা নয়, আরেক হাদিসে এসেছে ওই একবার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ এমন একটি জান্নাতের বাগান আপনার জন্য প্রস্তুত করবেন, যেই বাগানটা পাড়ি দিতে আপনাকে 500 বছর পথ চলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলা পড়ার দরকার আছে না নাই? যে দরদগুলা পড়েছেন, একটা দরদ আপনাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু একটি দরদ হাদিসে পাকে এসেছে, যার উপর আল্লাহ দুনিয়াতে একবার রহমতের নজরে তাকাবেন, তাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না, এবং জাহান্নামের আগুনের ক্ষমতা নাই। যার উপর আল্লাহর রহমতের দৃষ্টি একবার পড়েছে তারা জ্বালানোর। আর অপর হাদিসে এসেছে আল্লাহর হাবিবের ওপরে বান্দা যখন একবার দরদ পাঠ করে, তখন আল্লাহ সেই বান্দার দিকে রহমতের নজরে তাকাই 10 বার। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এখানে আসলে লাভ আছে না নাই? জোরে আছে না নাই? আল্লাহ বেশি পরিমাণ আমাদেরকে মাহফিলমুখী হওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ, মাহফিল আসলাম, মাহফিল ইন্তজাম করলাম, ওলামায়ে কেরামদেরকে সসম্মানে বিদায় দিলাম, দায়িত্ব শেষ কয় না। আলোচনা যা শুনবো বাসায় নিয়ে যাইতে হবে, সেগুলাকে নিজের জীবনের সাথে অ্যাড করতে হবে, নিজের জিন্দগিটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আল্লাহ করার তৌফিক দান করুন। জোরে বলেন।
বাবারা আমার, দুনিয়াবাসীর কাছে দুইটা জিনিসের দাম সবচেয়ে বেশি। প্রথমত যেটা আমাদের ভিতরে জান নামে জিনিস আছে, জান বলতে আমাদের ভিতর যে চিজ রয়েছে, আমাদের কাছে সেই জানের মায়া অত্যন্ত বেশি। আমাদের জান বিপন্ন হোক, আমরা দুনিয়াতে অন্তত কেউ চাই না। যার দরুন জান বিপন্ন হওয়ার উপক্রম যখন আমরা হয়ে যাই, তখন আমরা ডাক্তারের কাছে দৌড়াই, লাখ লাখ টাকার বান্ডিল খরচ করি, ঠিক কিনা বলেন? একটু করে জ্বর হয়েছে, মানলাম তোর ডাক্তারের কাছে। প্রেশার লো হয়েছে, হাই হয়েছে, দৌড় মারলাম ডাক্তারের কাছে। একটু করে আমার ডায়াবেটিসটা বেড়েছে কিংবা কমেছে, দৌড় মারলাম ডাক্তারের কাছে। একটু করে আমার শরীরের ভিতরে ব্যথা অনুভব হচ্ছে, ডাক্তারের কাছে দৌড় মারলাম। এইভাবে শরীরে যখন কোন রোগ প্রতিঘাত চলে আসে, আমরা জীবনটাকে বাঁচাইতে, জিন্দগিটাকে সেভ করতে ডাক্তারের কাছে যাই। তার মানে বোঝা গিয়েছে আমরা যারা দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা আছি, আমাদের কাছে জানের মূল্য অত্যন্ত বেশি, ঠিক কিনা বলেন? জানের মূল্য অত্যন্ত বেশি। এর পরবর্তীতে আমাদের মালের মূল্য বেশি, সম্পদের মূল্য বেশি। সম্পদকে আমরা সারা জীবন কষ্ট করে উপার্জন করি, ঘন্টার পর ঘন্টা সম্পদ উপার্জন আমরা ব্যয় করি। আমরা আমাদের জীবনটাকে একটা দামি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেটা আমাদের সমাজে প্রয়োজন হয়, সেটার নাম হচ্ছে সম্পদ। সেই সম্পদ শুধু টাকা পয়সার নাম নয়, সেই সম্পদ বিদ্যা বুদ্ধি ক্ষমতা সবগুলার নাম। কথা ঠিক কি না? ওই সম্পদ, হালকা সম্পদে আঘাত এসেছে, নিজের ভাইকে ভাই ছাড়ে নাই, ভাইয়ের বিরুদ্ধে মামলা, ভাইকে ভাই মারধর করছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে শুধুমাত্র সম্পদে একটু 19-20 করার কারণে হামলা, মামলা, মোকদ্দমা, সম্পর্ক ছেদ আমাদের সমাজে চলে আসলে নাই। আর একটু জোরে বলেন। তাহলে আমাদের কাছে, দুনিয়াবাসীর কাছে এগুলার দাম অত্যন্ত, জোরে বলেন, অত্যন্ত। সম্পদের জন্য ভাই ভাইকে মেরে ফেলতেছে, আসলে নাই। জোরে বলেন। প্রবাসী ভাই আমার দেশে বিদেশ থেকে এসেছে, আরেক ভাই এবং ভাইয়ের বউ মিলে, ভাইয়ের সন্তান না মিলে চাচাকে শেষ করে দিয়েছে। নিজের সন্তানকে আমরা দেখেছি গত 2 মাস আগে, নিজের সন্তানকে বাবার উপস্থিতিতে বাকি 2 জন ভাই মিলে বাবার সম্মুখে 2 চোখ ওপরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? নিজের ভাই ভাইকে খন্দার বাড়ি মেরে, কোরালের বাড়ি মেরে, দা দিয়ে আঘাত করতে করতে, ছুরি দিয়ে চাপাতি দিয়ে আঘাত করতে করতে মারছে, হালকা সম্পদের জন্য। আমাদের সমাজে এগুলাই চলমান। আল্লাহ বলে, ইমানদার, যদি তুমি কামিয়াব হতে চাও, যদি তুমি সফল হইতে চাও, তাহলে 2টা জিনিসের মায়া তোমাকে ছাড়তে হবে। নাম্বার 1, তোমার সম্পদের মায়া তোমার ভেতর থাকতে পারবে না। 2 নাম্বার, তোমার জানের মায়া তোমার ভিতরে রাখা যাবে না, থাকতে পারবে না, রাখতে পারবে না 2 জান এবং সম্পদের মায়া। আল্লাহ কি করব তুমি বলে দাও। যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজ, যারা জান্নাতি, আমি আল্লাহ এদের জান এবং মালকে কিনে নিয়েছি। কিভাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমের 11 পারা 3 নং পৃষ্ঠা সূরা তওবার 111 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ ঈমানদার থেকে কিনে নিয়েছে আনফুসাহুম, ঈমানদারের জানকে, ও আমওয়ালাহুম, ঈমানদারের সমস্ত সম্পদকে। আল্লাহ যখন কেউ কিনতে চায়, তখন তার একটা জিনিস দেয়া লাগে। টাকা দিলে দোকানদার আমাকে আপনাকে সামান দেয়, টাকা দিলে দোকানদার আপনাকে আমাকে প্রোডাক্ট হাতে তুলে দেয়, টাকা দিলে দোকানদার আমাকে আপনাকে তার কাঙ্ক্ষিত জিনিসটা হস্তগত করে দেয়। তাইলে বাবার আমার, আল্লাহ আমার থেকে, আপনার থেকে, ঈমানদার থেকে 2টা জিনিস নিচ্ছেন, নিলেন
আল্লাহ বিনিময় স্বরূপ কি দিলেন? যদি প্রশ্ন করেন, উত্তর কোরআন দিচ্ছে। আল্লাহ বলে বিনিময় স্বরূপ আল্লাহ তোমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান মালের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান মালের বিনিময়ে কি আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। জান্নাত যদিও জিম নুন নুনতা চারটি অক্ষরের ভিতরে সীমাবদ্ধ, এই জান্নাতটা যদিও চারটি অক্ষর দিয়ে সীমাবদ্ধ, কিন্তু এই জান্নাতের ভিতরে আল্লাহ এমন কিছু রেখেছে কই যেগুলার বর্ণনা আল্লাহ কোরআন ও হাদিসে দেওয়ার পরেও, আল্লাহর হাবিব কোরআন ও হাদিস দিয়ে জানিয়ে দেওয়ার পরেও ইমানদার জান্নাতে কদম দিয়ে নিজের মুখ দিয়ে বলবেন, আল্লাহ যেই জান্নাতের কথা কোরআনে পড়েছি, হাদিসে শুনেছি, সেই জান্নাত আজকে বাস্তবে দেখে আমরা বলছি জান্নাত তুমি আল্লাহ এবং তোমার নবীর বর্ণনার চেয়ে অধিক সুন্দর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই জান্নাতটা আমি মুড়িয়ে রেখেছি, আবৃত করে রেখেছি ধৈর্য নামক একটি কাঁটা যুক্ত বৃক্ষের মাধ্যমে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ধৈর্য নামক একটি কাঁটা যুক্ত গাছ দিয়ে আল্লাহ জান্নাতকে মুড়িয়ে রেখেছেন, আবৃত করে রেখেছেন, ঢেকে রেখেছেন। দুনিয়াতে যারা ঈমানদার আমরা আছি, আমাদের এই জান্নাত পাওয়ার জন্য ধৈর্যটা লাগবে। আর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন এমন একটি গাছের নাম হচ্ছে ধৈর্য, যেই গাছের প্রত্যেকটা শাখাতে কাঁটা আর কাঁটা আছে, কাঁটা ছাড়া কেউ নাই। তবে হ্যাঁ, ধৈর্য নামক গাছে অতিরিক্ত কাঁটা থাকলেও এর ফল অত্যন্ত সুমিষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবার আমার, আজকে আমরা যদি সেই জান্নাতটাকে তালাশ করি, আল্লাহ বলি আমাকে দুটা জিনিস তোমার দেয়া লাগবে, আমি তোমাকে বিনিময় স্বরূপ জান্নাতটা দিয়ে দিব। আল্লাহ যে জান্নাত আমার পাইতে হলে যে দুটা জিনিস তোমাকে দেয়া লাগবে সেগুলা কি? প্রথমটা হচ্ছে নিজের জান, পরেরটা হচ্ছে নিজের মাল। বলেন নিজের জান এবং নিজের মাল, নিজের জীবন এবং নিজের সম্পদ, এই দুটা জিনিসের বিনিময়ে জান্নাত পাবেন। কথা ঠিক কি না? আওয়াজ দিয়ে বলি ঠিক কি না? তাহলে এবার আপনারা বলুন, জান্নাত পাওয়ার জন্য যদি এই দুটা জিনিস দেয়া লাগে, তাহলে সেই জান্নাতের জন্য আমরা এই দুটা জিনিস কোরবান করতে পারবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আর জোরে বলেন। এবার আসেন, এই দুটা জিনিস দিবেন। আল্লাহ বলে আরেকটা জিনিস লাগবে সেই জান্নাতের জন্য। সেটা কি? বনি আদমদের অনেক গুনাহ হবে। বনি আদম সকালবেলা নামাজ পড়ে সন্ধ্যায় বাড়িতে ফেরার আগে আগে অনেক গুনাহ করে ফেলবে। তো সেই বনি আদমকে জান্নাতটা পাওয়ার জন্য আরো কিছু কাজ করা লাগবে। সেগুলা কি? তার মধ্যে একটি হচ্ছে 4 পারা 6 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 133 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসারিয়ু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। কই বান্দা, তুমি তোমার রবের ক্ষমার দিকে প্রত্যাবর্তন করো এবং কই রবের কাছে ক্ষমাটা চাওয়ার পরে রব তোমাকে এমন একটা জিনিস দান করবেন যেটার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ ওই আয়াতে বলছেন, ওয়াসারিয়ু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ক্ষমাটা চাওয়ার পরে, আল্লাহ মাফ করার পরে, ওয়া জান্নাতিন, এমন জান্নাত আপনাকে আমাকে দান করবে। কয় আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এটাকে আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ বলা যাবে, সামাওয়াতি ওয়াল আরদ বলা যাবে। যাই হোক, আল্লাহ বলে ক্ষমা করার পরে রব তোমাকে এমন জান্নাত দান করবে যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান আর জমিন সমপরিমাণ। জোরে বলেন। তাহলে আপনি যদি আপনার রবের জন্য, আপনি যদি আপনার গুনাহগুলা রবের থেকে মাফ নিতে পারেন, রবের জান্নাতের জন্য যদি জীবনটা কোরবান করতে পারেন, সম্পদ যদি কোরবান করতে পারেন, তাহলে রবের জন্য সম্পদ কোরবান করবেন দুনিয়ার সামান্য
আর রব আপনাকে দিবেন অসামান্য, আপনি দিবেন সসীম, রব আপনাকে দিবেন অসীম, আপনি দিবেন হালকা, আর আল্লাহ আপনাকে দিবেন আজিম। কেমন? এমন জান্নাত আল্লাহ আপনাকে দিবে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিন সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বললেন কোরআনুল কারীমের অন্য জায়গায়, আল্লাহ আরো বললেন সূরা কাহফের 137 আয়াতে যে ইন্নাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা ঈমানটা আনো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজগুলা করো। যদি ঈমান এনে ভালো ভালো কাজগুলা করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবে যেই জান্নাতের কোনো তুলনা নাই, যেই জান্নাতে বান্দা গেলে একেবারে আকস্মিকভাবে তাকাই থাকবে, রবের হামদু সানা খানি বর্ণনা করতে থাকবে, শুধু দেখবে আর শুকর আদা করবে। বান্দা এটাও দেখবে যে তার কদমের নিচে আল্লাহ পানির নহর জারি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ বেশি বেশি আপনাকে আমাকে করা লাগবে। আজকের সমাজ আমরা দেখছি আমাদের ম্যাক্সিমাম আমরা নেক কাজগুলা করতে পারি না, আরো কিছু কাজ করা লাগবে। সেগুলা কি? আল্লাহ বলে জান্নাতটা পাওয়ার জন্য মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে। সূরা আলে ইমরানের 102 নং আয়াতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান আপনাকে হওয়া লাগবে এবং পরিপূর্ণ ঈমানদার হয়ে ইন্তেকাল করা লাগবে। সূরা বাকারার 208 নং আয়াত আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। ইসলামে পূর্ণাঙ্গভাবে জান্নাত পাওয়ার জন্য আপনাকে প্রবেশ করা লাগবে, শয়তানের পথে চলে জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন শয়তানের পথে চলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আরো বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সাজদার 30 নং আয়াতে, এটার আরেকটি নাম আছে সূরা ফুসসিলাত। সেই সূরার 30 নং আয়াতে আল্লাহ আরো বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কই জান্নাতটা পাওয়ার জন্য আপনাকে ঈমানটা আনতে হবে, ঈমান আনার পরে ঈমানকে হেফাজত করতে হবে। যদি ঈমানটাকে হেফাজত করতে পারেন মজবুত আকীদার মাধ্যমে, আপনি যদি আপনার ঈমানের রক্ষণাবেক্ষণ করতে পারেন, আপনি যদি আপনার সঙ্গে সর্বদা ঈমানটাকে রাখতে পারেন, আল্লাহ বললেন এরপরে যেটা তোমার জন্য রয়েছে সেটা হচ্ছে জান্নাত, জান্নাত, জান্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আমরা অসংখ্য আমালের কথা বললাম, অসংখ্য ফাজাইলের কথা বললাম। এবার আসেন সাহাবায়ে কেরাম, সেই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের জন্য নিজের জান ও মালকে কেমন করে উৎসর্গ করেছে, কুরবান করেছে। আমরা একটু জানবো। বাবার আমার, আজকের সমাজে আমরা যারা মুরব্বী আছি, আমাদের ভিতরে একটা চিন্তা সফল না হওয়ার পিছনে ওই চিন্তায় দায়। 2 নাম্বার, আমাদের যারা যুবক আছে তারা তাকে আরেকটি চিন্তায়, আর 3 নম্বরে আমাদের নারীরা তাকে আরেকটি ভিন্ন চিন্তায়, 4 নম্বরে আমাদের সন্তান সন্তানাদি এরা তাকে ভিন্ন চিন্তায়, 5 নম্বরে মুসলিম সমাজের প্রতিবেশীগুলা তাকে আরেকটি চিন্তায়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের আব্বা আম্মা যারা আছে দুনিয়াতে, তাদের একটি চিন্তা, তাদের চিন্তা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে পরিবারকে নিয়ে, তার সন্তান সন্তানাদিকে নিয়ে, স্ত্রীকে নিয়ে বেদায় তারা তাদের বৃদ্ধ অবস্থায়ও মনজিলে মাকসাদে তারা পৌঁছাইতে পারে। তাদের চিন্তা কি? আমি দুনিয়ার জমিন একটা বাড়িঘর করব। নিয়ত কি? অন্তত 40-50 বছর কষ্ট করে পারি নাই,
চাকরি শেষে পেনশনের টাকা দিয়ে একটা বাড়ি করব। কি করব? তার চিন্তা বাড়ির দিকে। হাতে টাকা এসেছে, সন্তানরা বলছে, বাবারা আমার দেশের এই ছোট্ট বাচ্চাগুলাকে আমি বলছি, মাহফিল কমিটির ছেলেরা কোথায়? শোষণার পর থেকে আমি দেখছি এই সাইডে বাচ্চারা কথা বলছে। আপনাদের কি কোনো দায়িত্ব নাই? আপনারা শুধু আমাদের জ্ঞানে স্টেজে বসাই দিলে হবে না, কথা বলার পরিবেশটা তৈরি করে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আপনাদেরকে জিম্মাদারি পালন করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। এবার বৃদ্ধ অবস্থায় যখন বাবা টাকা পাইলো, তাকে তার সন্তানাদিরা বলছে, বাবা যান মক্কা মদিনা থেকে ঘুরে আসেন। যে আজকে সমাজে আমরা যেটা দেখছি, আমাদের ম্যাক্সিমাম বর্তমানে যাতায়াত সহজ হওয়ার কারণে আমাদের সমাজে বর্তমানে মক্কা মদিনা যাওয়া মুসাফিরের সংখ্যা দিন দিন বাড়ছে। কথা ঠিক কিনা বলেন? মক্কা মদিনায় যাওয়া মুসাফিরের সংখ্যা দিন দিন বাড়ছে এবং কিয়ামত রাত তক বাড়তেই থাকবে। এবার আসেন, ওই মক্কা মদিনায় যখন আমাদের সন্তানেরা তাদের বৃদ্ধ আম্মা আব্বাকে যাইতে বলে, আমার দেশের বৃদ্ধ মা বাবাগুলা বলে, আগে তোরে বিয়ে শাদী করাইতে হবে, ঘর বাড়ি করতে হবে, পাশের জমিটা খালি পড়ে আছে এখানে দোকান তুলতে হবে, বিল্ডিং খাড়া করাইতে হবে, এরপর বাকি চিন্তা। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে তাদের কাছে দ্বীন ইসলামের যেগুলা হুকুম আর আহকাম এগুলার দাম নাই। তাদের কাছে পরিবারের দাম বেশি, তাদের কাছে সন্তানের জীবনের দাম বেশি, তাদের কাছে দোকান আর গাড়ি বাড়ির দাম বেশি। আর আমাদের সমাজে যারা যুবক আছে, ম্যাক্সিমাম যুবক তাদের যৌবন কালটা নিজের প্রেমিকাকে দিচ্ছে, নতুবা চাকরি বাকরির পিছনে দিচ্ছে, নতুবা কেরিয়ার বলে কোরবান করছে, নতুবা কিছু একদম ইয়াং যারা আছে এরা মোবাইলকে দিচ্ছে, কেউ পাবজি আর ফ্রি ফায়ারকে দিচ্ছে। এইভাবে ম্যাক্সিমাম যুবক সেটাকে দিনকে বাদ দিয়ে দুনিয়ার এই সাইটগুলা বেছে নিয়ে সেই আসল জীবনের মর্মার্থ রহস্য উদ্ঘাটন করতে না পেরে সে ব্যর্থ হয়ে গেল। অন্যদিকে আমাদের দেশের যেগুলা ছোট মাসুম বাচ্চা আছে তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে দুনিয়াবি যেগুলা সাধারণ জ্ঞান, দুনিয়াবি যেগুলা সার্টিফিকেট। এই চিন্তা আমার সন্তানের মাথায় ঢুকিয়ে সন্তানকে দিনের পর দিন বড় বড় বই টই দিয়ে ব্যাগকে কাঁধে দিয়ে আমার সন্তানটাকে রাস্তায় রাস্তায় বড় ব্যাগ নিয়ে দৌড়াই মসজিদে, মক্তবে, মাদ্রাসাতে, স্কুলে, কলেজে দৌড়াইতে হাঁপাইতে হচ্ছে। একদিন মাদ্রাসায়, স্কুলে, কলেজে না গেলে, একদিন যদি আমার সন্তান স্কুল মিস করলে, আমি আপনি বাবা মা হয়ে, অভিভাবক হয়ে তাদেরকে প্রহার করছি, তাদেরকে মারছি, তাদেরকে ভাত বন্ধ করে দিচ্ছি, তাদের খাওয়া বন্ধ করে দিচ্ছি, তাদের জৈবিক চাহিদাকে আমরা বন্ধ করে দিচ্ছি। অথচ সেই সন্তান, অথচ সেই আপনার ছেলে সকালবেলা মসজিদে যাই নাই, দুপুরবেলা মসজিদে যাই নাই, আসরের টাইমে মসজিদে যাই নাই, মাগরিবের টাইমে মসজিদে যাই নাই, এশারের টাইমে মসজিদে যাই নাই, শনিবার আপনার সন্তান আল্লাহকে ডাকে নাই, রবিবার আপনার সন্তান আল্লাহকে ডাকে নাই, সোমবার আপনার সন্তান আল্লাহকে ডাকে নাই, মঙ্গলবার আপনার সন্তান আল্লাহকে ডাকে নাই। অথচ আপনি আমি অভিভাবক জানার পরও আমরা কোনো দেখার পরও না দেখার মতো করে বসে আছি। আমাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই, আমরা দেখার পরও না দেখার ভাব করে বসে আছি। সন্তানও যাচ্ছে না মসজিদে, বাবাও যাচ্ছে না মসজিদে, মাও যায় নামাজ বেশি আল্লাহকে ডাকছে না। সমাজে এরকম ঘর আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কি বলছে? আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাহার 132 নম্বর আয়াতে বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ। আল্লাহ বলছেন, আদেশ করো তোমরা তোমাদের পরিবারকে সালাতের জন্য। আল্লাহ বলছেন তোমরা তোমাদের পরিবারকে সালাতের কি দাও? আদেশ দাও। ওয়ামুর আহলাকা বিস-সালাহ, তোমরা তোমাদের পরিবারকে সালাতের নির্দেশ দাও। ওয়াস্তাবির আলাইহা, এবং তোমরা এর উপরে ইস্তেকামত থাকো, স্থবির থাকো, এর উপরে
প্রতিষ্ঠিত থাকো, এর উপরে দাঁড়িয়ে থাকো। শনিবার তুমি তোমার সন্তানকে ডাক দিলা, সে মসজিদে গেল, রবিবার আর ডাক দিলে না, সোমবার আর ডাক দিলে না, মঙ্গলবার আর ডাক দিলে না। আল্লাহ বলে এমনটা হওয়া যাবে না। ওয়াস্তাবির আলাইহা, আল্লাহ বলছেন ওয়াস্তাবির আলাইহা, তোমার সন্তানকে তুমি ইসলামের যেটা প্রথম সেই সালাতের নির্দেশ একদিন দিয়ে তুমি দায়মুক্ত হতে পারো নাই, তোমাকে রবিবারও তাগিদ দিতে হবে, সোমবারও তাগিদ দিতে হবে, মঙ্গলবারও তাগিদ দিতে হবে, বুধ এশা শুক্র, প্রত্যেক সপ্তাহ মাস বৎসর প্রত্যেক দিন। ইভেন কি তোমার জিন্দেগির যত দিন আছে ততদিন তোমাকে তোমার পরিবারকে সালাতের নির্দেশ দেয়া লাগবে। আল্লাহ বলে আমি তোমার থেকে সেটা চাই। লা নাসআলুকা রিজকান, আমি কি তোমাদের থেকে রিজিক চাচ্ছি? আল্লাহ বলে না 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 না, চাচ্ছি না, বরং নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। কিন্তু হ্যাঁ, আমি আল্লাহর রিজিক খেয়ে যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়বে, পরিবারকে নামাজের তাগিদ দিবে এবং সেই তাগিদটা চলমান রাখবে, আল্লাহ বলে ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এই ধরনের মুত্তাকি পরহেজগারদের জন্য শুভ সংবাদ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, মহাব্বতে বলেন। আজকের সমাজে আমরা সবাই সফলতা চাই, চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। সূরা মুমিনের প্রথম আয়াত, কদ আফলাহাল, মুমিনরা সফল। কোন মুমিন? কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কয় যে মুমিন আল্লাহর জন্য নামাজে বিনয় অবনত হয়ে দাঁড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি নামাজে দাঁড়াই? দাঁড়াই তো জুমাবারে দাঁড়াই, বুরহান হুজুরের পিছনে, ঠিক কি না? আওয়াজ জোরে ঠিক কি না? শনিবার রবিবার সোম মঙ্গল আমরা কোথায় যাই? বলেন না ভাই? শনিবারে কি নামাজ ফরজ নয়? রবিবারে কি ফরজ নয়? সোমবারে কি নামাজ নাই? মঙ্গলবারে কি নামাজ নাই? নামাজ কি শুধু জুমা, দুই ঈদ এবং ঈদ উল ফিতর, আজহা, শবে বরাত, কদর, শবে মেরাজ, এগুলাতে নাকি নামাজ ফরজ? নাকি প্রত্যেক দিন? কয় ওয়াক্ত করে? এখানে কয় ওয়াক্ত পড়েন আপনারা? 5 ওয়াক্ত পড়েন? সবাই পড়েন? কে কি পড়েন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, প্রায় 50-60 জন মতো নামাজ পড়ে না। বাবারা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে যেই নামাজ দিয়েছে সেই নামাজটা কি? যদি আমি আপনি জানতে পারতাম, আল্লাহর কসম করে বলছি, আমি আপনি কোনোদিন নামাজ ছাড়তে পারতাম না। কথা বলেন ঠিক না ঠিক? বাবার আমার আগে একটু জানি নামাজটা কি, কোরআন হাদিস থেকে একটু জানবো নামাজটা আসলে কি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা যখন পরীক্ষার মধ্যে, মুসিবতের মধ্যে পড়ে যাবা, তোমরা যখন ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবা, তোমরা যখন হতাশার মধ্যে পড়ে যাবা, গোটা দুনিয়া যখন তোমাদের বিপক্ষে চলে যাবে, ভাই যখন তোমার বিরুদ্ধে দুশমনি করবে, স্ত্রী যখন তোমার থেকে তালাক চাইবে, সন্তান যখন তোমাকে বাবার মর্যাদা দিবে না, সন্তান যখন তোমাকে অবমূল্যায়ন করবে, সমাজ যখন তোমাকে অবহেলার পাত্র মনে করবে, গোটা দুনিয়া যখন তোমার বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই সময় আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে নামাজের শিক্ষা। সেই শিক্ষা নামাজের শিক্ষা, সেই শিক্ষার উপর শিক্ষা, সেই শিক্ষা সাজদার শিক্ষা, সেই শিক্ষা তাশাহুদের শিক্ষা, সেই শিক্ষা নামাজের দরুদে পাকের শিক্ষা, সেই শিক্ষা দোয়ায়ে মাসুরার শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে নামাজে কিয়াম করার শিক্ষা। কয় হাদিস রাসূলের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি যখন ডিপ্রেশনের মধ্যে চলে যাইতেন, আল্লাহর নবী যখন কষ্ট অনুভব করতেন, রাসূল যখন যন্ত্রণা অনুভব করতেন, আল্লাহর নবীর যখন দুনিয়াতে কষ্ট হতো, তখন ওই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যায় নামাজ বিছিয়ে মুসল্লায় দাঁড়াতেন নামাজের জন্য। জোরে বলেন, আমরাও চাই কি চাই না নামাজ পড়তে? আরো জোরে চাই কি চাই না? নামাজের দরকার আছে না নাই?
আওয়াজ শুনে আসে না নাই? আল্লাহ বলে বান্দা, কুরআনুল কারীমের সূরা বাকারার 45 নং আয়াত আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আমার কাছে বিপদে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। হ্যাঁ, আমি আল্লাহ জানি যদিও 5 ওয়াক্তে 5 বার, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহ বলে 5 ওয়াক্তে 5 বার হলেও এটা কিন্তু অনেক কষ্টকর, এটা অনেক বড়, এটা অনেক বড়, এটা অনেক বড়, এটা অনেক বড় কঠিন কাজ, অনেক বড় কঠিন কাজ। দেখবেন দোকানে সময় দেওয়া সহজ, খেলার মাঠে দৈনন্দিন 5 বার খেলতে যাওয়া সহজ, গার্লফ্রেন্ডের সাথে দৈনন্দিন ঘন্টার পর ঘন্টা কথা বলা সহজ, দৈনন্দিন ঘন্টার পর ঘন্টা বই পড়া সহজ, ঘন্টার পর ঘন্টা বাড়ির কাজ করা সহজ, ঘন্টার পর ঘন্টা বাড়ির আঙ্গিনা পরিষ্কার করা সহজ, ঘন্টার পর ঘন্টা পুকুরের ঘাটে নিজের কাপড় ধুইতে ধুইতে শ্রম দেওয়া, সময় দেওয়া সহজ। কিন্তু 5 মিনিট ফজরের নামাজ, 10 মিনিট জোহরের নামাজ, 10 মিনিট আসরের নামাজ, 10 মিনিট মাগরিবের নামাজ, 20 থেকে 15 মিনিট এশারের নামাজ, কই এই ছোট্ট ছোট্ট গোটা দিনের 40-50টা মিনিট আল্লাহকে দেওয়া আমাদের জন্য বড়ই কষ্টকর, বড়ই কষ্টকর, বড়ই কষ্টকর। এই জন্যে রব্বুল ইজ্জত বলছে আমি আল্লাহ জানি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা যদিও বা বদকারদের জন্য কঠিন কিন্তু এটা ঈমানদারদের জন্য অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, কারণ এটা ঈমানদারদের বেলায় ভিন্ন হয়ে যাবে, খাশিঈনদের বেলায় ভিন্ন হয়ে যাবে, যারা দুনিয়াতে গাড়ির চেয়ে, বাড়ির চেয়ে, ক্ষমতার চেয়ে, নিজের দেহর চেয়ে, সম্পদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহকে বেশি ভালোবাসে, এটা তাদের জন্য কঠিন নয়। ইল্লা আলাল খাশিঈন, এটা তাদের জন্য কঠিন নয়। জোরে বলেন সুবহান। তাহলে ঈমানদারের নামাজ পড়তে কি কষ্ট হয়? জোরে বলেন। আল্লাহ আরো বলছেন সূরা বাকারার 153 নং আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কয় মুসিবতে পড়ে, মুশকিলে পড়ে আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের সাথে প্রার্থনা করো, প্রেয়ার করো, চাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে দুনিয়ার মধ্যে আমাদের, আমরা যারা আছি, কেউ রিজিকের ঘাটতিতে, কেউ পরিবার নিয়ে অশান্তিতে, কেউ বা আল্লাহর ইজ্জাবিরে, কেউ বা আমরা বিভিন্ন ডিপ্রেশনে। আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন? হে আমার বান্দা, তুমি তোমার জিন্দেগিটাকে দামি বানাতে, তুমি তোমার রিজিককে বাড়াতে, তুমি তোমার চেহারার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে, তুমি বান্দা তোমার অলসতাকে দূর করতে, তোমার দেহে আনন্দ যোগাতে, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রফুল্লতা আনয়ন করতে, তোমার দেহের বলকে বৃদ্ধি করতে, তোমার অন্তরকে প্রশস্ত করতে, তুমি তোমার আত্মাকে খাদ্য দিতে, তোমার ভিতরটাকে আলোকিত করতে, আল্লাহর নিয়ামত বাড়াই পাইতে, আল্লাহর নিয়ামতের বরকত লাভ করতে, মুসিবত থেকে দূর হতে এবং শয়তানের প্ররোচনা মুক্ত থাকতে, বিশেষ করে মহান রবের দয়ার নিকটবর্তী হতে তুমি জায়নামাজটা বিছিয়ে, মুসল্লাটা বিছিয়ে নামাজে দাঁড়াও। তুমি দেখবা তোমার রবকে তুমি বাংলার জমিনের ভূখণ্ডের কাগড়াছড়ির এই মহাল চড়ি মসজিদ থেকে, তোমার ঘরের কন্যার থেকে জায়নামাজের উপর বসে ডাক দাও। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমার রব তোমার ডাক শুনবেন, তোমার ডাক শুনবেন, তোমার ডাক শুনবেন। আল্লাহ বলেছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহকে ডাকলেই আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। জোরে বলেন সুবহান। আল্লাহ আছে না নাই? জোরে বলে আছে না নাই? আল্লাহ আছে না নাই? আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আল্লাহর ওলিরাও নামাজ পড়েছে। ওলি আল্লাহর নামাজ, আমার নামাজ, আপনার নামাজ বেশ কম। কিভাবে? আজকে আমার সমাজে মুসলমানরা নামাজে দাঁড়িয়ে মশামাছি মারে। ঠিক কি না বলেন? আওয়াজ জোরে বলেন, ঠিক কি না? আমার দেশের মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে কি মারে? মশার মাছি মারে। মারে না? মারে না? জোরে বলেন, মারে কি না? আল্লাহর ওলিরা নামাজ কিভাবে পড়েছেন, আমরা কিভাবে পড়ছি? আজকে আপনি নামাজে আপনি কদমটা দিতে চাচ্ছেন না, কেন জানেন ভাই? আপনি আসলে নামাজেই পড়তে পারেন নাই। আপনি যদি নামাজের মতো নামাজ পড়তে পারতেন
তাইলে দুনিয়ার সমস্ত তীর আপনার দিকে তাক করে রাখলেও খোদার কসম আপনাকে কেউ নামাজ থেকে বিমুখ করতে পারত না। কিভাবে? একটু একজন আল্লাহর ওলির মেসেজ আপনাদেরকে দিচ্ছি। হযরতে খাতাম আল আসম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, আমি নামাজ পড়ি কিভাবে? আমি যখন যাই নামাজের উপর দাঁড়াই, আমি দেখি আমার পায়ের নিচে যাই নামাজ নয়, আমার পায়ের নিচে ফুল সিরাত দাঁড়িয়ে আছে। ফুল সিরাতের ওপর আমি দাঁড়িয়ে আছি, সিরাতের রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। সিরাতের ব্যাপারে প্রত্যেকের জানা আছে, এটা চুলের চেয়ে চিকন, কুরের চেয়ে দাঁড়, নিচে তার জাহান্নাম, সেটা আপ করে যাইতে পারলে সামনে তার জান্নাত। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলি খাতাম আল আসম বলছেন, আমি যখন নামাজে দাঁড়াই, আমি আমার কদমের নিচে দেখতে পাই এই ফুলসিরা, আর আমি সেখানে দাঁড়িয়ে আমার সামনে আমি দেখি আল্লাহ, আমার সামনে আমি দেখি জান্নাত, আমার সামনে আমি আমার রবকে নিয়ে। আল্লাহর হাবিব যেভাবে বলেছেন, আল্লাহর নবী যেভাবে ডিরেকশন দিয়েছে, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়ো যে তোমার সামনে তোমার রব আছে, তুমি তোমার রবকে দেখে দেখে সেজদা দিচ্ছ, তোমার রবকে দেখে দেখে রুকু করছো, তোমার রবকে দেখে দেখে কিয়াম করছো, তোমার রবকে দেখে দেখে সালাত আদা করছো। এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো, যদিও তুমি তোমার রবকে দেখার সেই চোখ অর্জন করতে পারো নাই, কিন্তু মাথায় রাখবা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি তোমার রবকে না দেখলেও তোমার রব তোমাকে দেখছে। কই সেই নামাজে আমি আমার রবকে আমার সামনে দেখতে পাই, আমি আমার রবের কদমকে আমার সেজদার নিচে দেখতে পাই, আমি দেখতে পাই পিছনে মালাকুল মউত আমাকে ধাওয়া দিচ্ছে, আমি যাচ্ছি আর যাচ্ছি, ডানে জান্নাত বামে জাহান্নাম। ওই নামাজটা পড়ার জন্য আমি যখন ওযু করতে যাই, তখন আমি মনে করি এটাই আমার জীবনের শেষ ওযু, এই ওযুর পর আমি খাতাম আর কোনো ওযু করার সুযোগ পাবো না। জোরে বলেন। আজকে আপনি ওযু করেন, যেমন চাই তা করেন, হাত দুইতে মন চাইলে দুইলেন, শীতকাল আসবে দুইতে মন চাইলে দুইলেন না। এদিকে কোনোই আপনার শুকনো, এদিকে পায়ের পিছনে ঘোরালে আপনার শুকনো, চেহারাটা ওয়াজহন, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, এই চুলের গোড়ার থেকে তুদনির নিচ পর্যন্ত, যেটাকে ওয়াজহন বলা হয়। আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরাউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ যে ওযুর 4টি ফরজ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, বলে দিয়েছে, আল্লাহর সেই বলাটা আপনি মানতে পারেন নাই, আপনি মানতে পারেন নাই, যেমন চাইলো সেভাবে ওযু করলেন, আপনার ওযু এইভাবেই বিদায়, আপনার নামাজটা রবের দরবারে কবুল হচ্ছে না। আরে নামাজ তো দূরের কথা, মাওলা উসমানের বুখারী শরীফে একটা হাদিসে মুবারক আছে, মাওলা উসমান একদিন ওযু করলেন, ওযু করে 2টা রাকাত পড়লেন, তিনি আবার বলতে লাগলেন, আল্লাহর কসম, দুনিয়ার কোন বান্দা যদি আমি উসমানের মতো ওযু করে, আমি উসমান আজকে নিজের মতো ওযু করি নাই, আমি নবীর মতো ওযু করেছি, আমার মতো যদি কেউ ওযু করে 2টা রাকাত যদি পড়তে পারে, আল্লাহর কসম তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে বোঝা গিয়েছে আপনার ওযুটাকে আপনি ওযুর মতো করে করতে পারেন নাই। আপনার কি জানা নাই, ওযু আপনি যখন করেন, হাতে পানি লাগার সঙ্গে সঙ্গে হাতের গোনা জোরে, মুখে পানি লাগার সঙ্গে সঙ্গে মুখের গোনা জোরে, ওযু করার সঙ্গে সঙ্গে মাথা, পা, হাত, মুখ, জিহ্বা, পুরো দেহের সমস্ত অর্গান যেগুলা ওযুর পানি দ্বারা ভেজানো হয়, প্রত্যেকটার গোনা আল্লাহ মাফ করে দেয়, ঝরাই দেয়, ঝরাই দেয়, ঝরাই দেয়, ঝরাই দেয়, ঝরাই দেয়, ঝরাই দেয়। সেই ওযুটাকে আপনি অবহেলা করলেন, অবহেলা করলেন, অবহেলা করে আপনি মূলত ওযুর ক্ষতি করেন নাই, আপনি আপনার নিজেই নিজের ক্ষতি করলেন, আপনি আপনার নামাজটাকে শেষ করে দিলেন। আর আমরা নামাজে দাঁড়িয়ে দৈনন্দিন হিসাব নিকাশ গুলাই সারে ফেলি, নামাজে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নেই, নামাজে দাঁড়িয়ে আমরা দুনিয়াবি চিন্তা মাথায় রাখি। না 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 না, আল্লাহর বান্দাদের জন্য একটি হাদিস আমরা বলতে পারি যে আল্লাহর বান্দা যখন
নামাজে দাঁড়িয়ে যখন অন্যদিকে মনোনিবেশ করে রবকে বাদ দিয়ে সে যখন দুনিয়ামুখী হয়ে যায়, তখন দুনিয়ার ওই বান্দাকে রব ডাক দেয়, হে আব্দুল্লাহ, ওগো আমার বান্দা, আমার সামনে দাঁড়াইলা, আমারে বাদ দিলা, ভিন্ন পথে কদম দিলা, আরেকজনের চিন্তা মাথায় নিয়ে আসলা। শুনে রেখো যে ব্যবসার হিসাব তুমি নামাজে দাঁড়িয়ে করছো, শুনে রেখো যে স্ত্রীর চিন্তা তুমি নামাজে দাঁড়িয়ে করছো, শুনে রেখো যে সন্তানের হিসাব তুমি নামাজে দাঁড়িয়ে করছো, শুনে রেখো যে ব্যবসার হিসাব তুমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো। আমি আল্লাহ সেই দুনিয়াবি সম্পদ থেকে কোটিগুণ উত্তম, কোটিগুণ উত্তম, কোটিগুণ উত্তম। সুতরাং হে আদম সন্তান, আসো আমার কদমে ফিরে, জোরে বলেন। নামাজটাকে যদি আমরা নামাজের মতো করতে পারি, কি আমাদের লাভ হবে? দুটা ছোট ছোট হাদিস বলে শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, আল্লাহর হাবিব বলছেন, যখন বান্দা নামাজে দাঁড়ায়, ওয়া কাল আল্লাহু আকবার, এবং সে যখন আল্লাহু আকবার বলে, সে যখন তাকবীরি ওলা পড়ে, তখন খারাজা মিন দুনুবিহি কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই মায়ের পেট থেকে আসার সময় তার যেমন কোনো গুনাহ ছিল না, আল্লাহ নামাজের মাধ্যমে শুধু তাকবীর ওলাতে হাত বাঁধার কারণে বান্দাকে সেভাবে মাফ করে দিয়েছে। আরেকটা হাদিস, মান সাল্লা রাকাতাইনি মাগবিরান আলাল্লাহি বিকলবিহি খারাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি দুটা রাকাত আল্লাহর জন্য আদা করতে পারে, তাহলে আল্লাহ তাকে এমনভাবে গুনাহমুক্ত করবে যে সে মায়ের পেট থেকে, মায়ের ওদর থেকে যেমন মাসুম হয়ে দুনিয়াতে এসেছে, আল্লাহ কারো দুরাকাত কবুল করলে তাকে সেরব মাসুম বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজটা রবের জন্য হতে হবে, এই নিয়ামতগুলা পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দান করুন। ওই যে কথা বলতে চেয়েছিলাম, নামাজ আপনাকে আমাকে সফলতা এনে দিবে দুনিয়া আখিরাতে। আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই নামাজিরা আল্লাহর জন্য বিনয়ী অবনত হয়, খুশু আর খুদু নিয়ে যারা নামাজে দাঁড়ায়, আল্লাহ তাদের নামাজ তাদের সফলতার চাবি হিসেবে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে অসংখ্য তাকরিরাত, সময় স্বল্পতার কারণে আমরা বলতে পারি নাই, স্বল্প পরিসরে স্বল্প সময়ে যা বলা হয়েছে, রব তাআলা সর্বপ্রথম আমাকে পরে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।